আজ আমি রান্না করব সুজির পোলাও। এখানে আমি উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1 কাপ চিনি, এরপরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল, এরপর ওর মধ্যে দিয়ে দিলাম 2টি ফাটানো এলাচ। এরপর আমি একটু নাড়াচাড়া করে দিলাম যাতে সহজেই চিনিটা গুলে যায়। তারপর জাস্ট ফুটে উঠলে, মানে 1 তার বা 2 তারের প্রয়োজন নেই, চিনিটা গলে গেলেই হচ্ছে আর কি। এরপর কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম সাদা তেল, তারপরে দিচ্ছি 1টা এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টা তেজপাতা। এরপরে আমি এখন দিয়ে দেব সুজিটা কেটে অন্য জায়গায় ঢেলে নিয়েছি, কারণ বর্ষাকালে সুজিতে পোকা হয়ে যায়, সেই কারণে অন্য জায়গায় দেখে নেওয়াটাই ভালো, ডিরেক্টলি দিলে পোকা থেকে যেতে পারে। তো সেই কারণে আমি প্লেটে ঢেলে দেখে নিয়েছি। তারপরে এখন দিয়ে এইভাবে হালকা আঁচে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে, তবে মোটেও লাল হতে দিলে চলবে না। সুজিটা দেখেই বোঝা যাবে যে সব সুজিটাতেই মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে বা অয়েলি টাইপের হয়ে গেছে। এই অবস্থায় আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, তারপর এইভাবে নাড়াচাড়া করে একটা মন্ড আকার হয়ে গেলে তখন আমি নামিয়ে নেব। খুব অল্প সময়ে অবশ্য হয়ে যায়, দেখুন খুব কম সময়ে এইভাবে মন্ড আকারে হয়ে গেলে খুব টাইটও হবে না আর লুজ তো মোটেও থাকবে না। এই রকম অবস্থায় এটা আমি এখন নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিচ্ছি। এরপরে একটা বাসনেতে আমি ওটা ঢেলে নিলাম। তারপরে এখন যে ফোড়নটা দিয়েছিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, এই দেখুন সব আমি এখন বেছে বেছে ফেলে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ময়দা খুব একটা বেশি দিলে হবে না, কিন্তু জাস্ট বাইন্ডিংয়ের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দিলাম। তারপর এইভাবে সুন্দর করে আবারও মেখে নিলাম। এরপর এইভাবে হাফ হাফ করে ডো আকারে কেটে নিলাম। তারপর দেখুন আমার কাছে এইরকম একটা মেশিন আছে, এগুলো এখন অনলাইনে অ্যাভেলেবেল, তবে এটা আমি মেলা থেকে কিনেছিলাম। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন ভিডিওতে, তো এটা আমি মেলা থেকে নিয়েছিলাম। তো তারপর এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এরপর তেলটা অল্প একটু গরম হলেই ওর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা। তেল খুব বেশি গরম হলে কিন্তু কিশমিশগুলো পুড়ে যাবে, তাই হালকা আঁচেই, দেখুন উনানটা খুব ভালোভাবে জ্বলেওনি কিন্তু, মানে তেলটা হালকা গরম হয়েছে, সেই অবস্থায় আমি এইগুলো দিয়ে ভেজে নিলাম। তারপর এই হালকা গরম তেলেতেই আমি এখন যে সুজির ডোটা ভরে রেখেছিলাম মেশিনে, ওটাই এখন প্রেস করব। তেলটা খুব বেশি যদি গরম হয়ে যায় তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যাবে, তো সেই কারণে আমি হালকা গরম তেলেই এইভাবে প্রেস করে সমস্ত ঝুড়িগুলো আমি এইভাবে 2 মিনিটের জন্য ভেজে নেব, মানে সাদা থাকতে থাকতেই তুলে নিতে হবে। এইভাবে দেখুন আমার সমস্ত ঝুড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে না, কতটা পারফেক্ট, খুব ভালো লাগছে না দেখতে। তো এখন আমি রসের মধ্যে এইগুলোকে ডুবিয়ে দেব। তারপর এইভাবে চামচ দিয়ে হালকা হালকা করে প্রেস করে সবটাই রসের মধ্যে দিয়ে দিতে হবে। 2 ঘন্টা মতো ওয়েট করলেই কিন্তু হয়ে যাবে। দেখুন সমস্ত রসটা টেনে নিয়েছে। এখন আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, তারপর এইভাবে মিক্স করে নিচ্ছি। কাজু কিশমিশগুলো ভেজানোর সময় দিলে অনেকটা নেতিয়ে পড়তো কাজুগুলো, সেই কারণে আমি দিইনি, যাতে ক্রাঞ্চিনেসটা থাকে, সেই কারণে এখন দিলাম। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে, কোনোভাবেই কিন্তু ছেঁকে নিতে হচ্ছে না, বা একটার গায়ে কিন্তু একটা কোনোভাবেই লেগে নেই। এখানে দুধ, ঘি, ছানা কোনো কিছুই কিন্তু লাগলো না। দেখতে কীরকম কি লাগছে বলতে পারছি না, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ এটা সন্ধ্যার দিকের ভিডিও, তাই লাইটটা ঠিকঠাকভাবে খেলছে না। দেখতে কিন্তু অরিজিনালি অনেক সুন্দর হয়েছিল, আর খেতে তো অসাধারণ, একদম সীতাভোগের মতো। অবশ্যই আপনারাও বানিয়ে নেবেন। অতি অল্প উপকরণে অতি সুস্বাদু একটা মিষ্টি। বন্ধুরা আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।